রাধে রাধে, হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। জয় রাধে, জয় শ্যাম। শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধুর ভক্তদের বিভিন্ন লক্ষণের ভিতরে আজকে আমি ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ নিয়ে কিছু কথা বলবো, যেটা আমাদের মতো মানুষের পক্ষে বোঝার অসাধ্য। কিন্তু যেহেতু শ্রীল রূপ গোস্বামী তিনি ভক্তরূপে অবতরণ করেছিলেন, তাই তিনি ভক্তের উপযোগী হিসেবে কিছু কথা বলে গেছেন, কিছু লক্ষণ দিয়ে গেছেন, যেগুলো আমরা আমাদের সঙ্গে মিলিয়ে দেখতে পারি যে আমরা কোন স্তরের ভক্ত। শ্রীকৃষ্ণের প্রতি যার হৃদয়ে ভাবের উদয় হয়েছে, এখানে শ্রীল রূপ গোস্বামী তার লক্ষণগুলি বর্ণনা করেছেন। সেই লক্ষণগুলি হচ্ছে, তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় তার সময়ের সদ্ব্যবহার করতে উৎকণ্ঠিত থাকেন। তিনি কখনো নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে চান না। তিনি সব সময় দিনের মধ্যে 24 ঘন্টা অবিচলিতভাবে ভগবানের সেবা করতে চান। তিনি সর্বদাই গম্ভীর ও সহনশীল। তিনি সব সময়ে জাগতিক আকর্ষণের প্রতি অনাসক্ত। তিনি তার কার্যকলাপের বিনিময়ে কোনো রকম জাগতিক সম্মান আশা করেন না। তিনি সবসময় বিশ্বাস করেন যে শ্রীকৃষ্ণ অবশ্যই তাকে কৃপা করবেন। তিনি সর্বদাই বিশ্বস্তভাবে ভগবানের সেবা করতে অত্যন্ত উৎসুক। তিনি সর্বদাই ভগবানের দিব্য নাম কীর্তনের প্রতি প্রবলভাবে আসক্ত। ভগবানের দিব্য গুণাবলীর বর্ণনা করতে তিনি সর্বদাই উৎকণ্ঠিত হয়ে থাকেন। মথুরা, বৃন্দাবন, দ্বারকা আদি ভগবানের লীলাস্থলগুলিতে বাস করতে তিনি খুব ভালোবাসেন। এইগুলো হচ্ছে ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ। ভাবাবিষ্ট ভক্ত অর্থাৎ ভগবানকে নিয়ে যার অন্তর সবসময় ভাবনায় থাকে। তিনি হাতে হয়তো সংসারের কাজকর্মগুলো করেন, কিন্তু অন্তর সবসময় কৃষ্ণময়, রাধাময় হয়ে থাকেন। তাই শ্রীল রূপ গোস্বামী তিনি কিন্তু কৃষ্ণলীলায় বিশাখা সখী ছিলেন। তাই ভগবান কৃষ্ণের প্রতি যে ধরনের লক্ষণগুলো হলে ভক্তের একটি উপযুক্ত পর্যায়ে এসে পড়ে, সেই লক্ষণগুলো তিনি এই গ্রন্থে রচনা করেছেন এবং আমি সেখান থেকেই তোমাদেরকে তুলে ধরলাম। এখন এই লক্ষণগুলির মধ্যে দেখো কোনগুলো নিজেদের সঙ্গে মেলে এবং কোনটা মেলে, তার উপরে নির্ণয় করবে যে আমরা কোন স্তরের ভক্ত। রাধে রাধে। এখন আর বেশি কথা বলবো না। এর পরবর্তী আবারও কোনো একটা ভক্তিমূলক বিষয় নিয়ে আমি তোমাদের সঙ্গে আসব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের মঙ্গল কামনা করি। এবং আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে, কমেন্ট কিন্তু অবশ্যই করবে কেমন লাগলো তোমাদের জানানোর জন্য। এছাড়া আর কোনো মতামত বা তোমাদের যে কোনো কথা নিয়ে তোমরা কমেন্টে লিখতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার এ ধরনের ভক্তিমূলক কাজের প্রতি আরও বেশি উৎসাহ উঠবে। এবং আমি কৃষ্ণপ্রীতির জন্য এবং রাধার প্রেমলীলার প্রকাশের জন্য এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটি তৈরি করা, এছাড়া বেশি কিছু নয়। হে রাধা কৃষ্ণর ভক্তমণ্ডলী, সবার চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।